বর্তমান সময়ে বেশিরভাগই মানুষ কিন্তু নিজের শরীর বানানোটাকে একটা কম্পালসারি হিসেবে ধরে নিয়েছে, অর্থাৎ সুস্বাস্থ্য বা ভালো শরীরের অধিকারী কিন্তু সবাইকে হতেই হবে, এমন একটা কিন্তু গোল সেট সবার মধ্যে হয়ে গেছে। তো শরীর বানাতে গেলে, যে কোনো রোগা পাতলা বা দুর্বল আন্ডারওয়েট থেকে ভালো শক্তিশালী শরীর তৈরি করতে গেলে, ওজন বাড়াতে গেলে সাধারণত মানুষ দুই ধরনের পথ বেছে নেয়। একটা হচ্ছে কেউ জিমে গিয়ে দীর্ঘদিন ধরে ব্যায়াম করার ফলে, ভালো ডায়েট প্ল্যান করার ফলে, ভালো এক্সারসাইজের ফলে শরীর বানায়, যেটা অনেকটা লং টার্ম। কিন্তু অনেক মানুষ মেডিসিনের উপরে ভরসা করে খুব দ্রুত নিজের শরীরটাকে পাল্টাতে চায় বা বদলাতে চায়। সেক্ষেত্রে কেউ ডক্টরের পরামর্শ ছাড়া ওষুধ খায়, কেউ ডক্টরের পরামর্শ নিয়ে ওষুধ খায়। অনেক ক্ষেত্রে মানুষ ডক্টরের পরামর্শ ছাড়াই ওষুধ খায় এবং তার সঠিক কাজ জানে না, তার সঠিক ব্যবহার বিধি বা তার থেকে কী ধরনের সাইড এফেক্ট বা ক্ষতি কী হতে পারে সেটা ছাড়াও কিন্তু অনেক সময় আমরা ওষুধ খেয়ে যাই। তো আজকের এই ভিডিওতে আমি দুটো ওষুধের কম্বিনেশন সম্পর্কে জানাবো, তাদের আসলে কি কাজ এবং সেটি খেলে মোটা কতটা হবেন বা সেক্ষেত্রে ক্ষতি কী হতে পারে সে বিষয়ে বিস্তারিত জানবো। যে মেডিসিন দুটোর নাম আমরা কিন্তু জেনে থাকি এটি সাধারণ নামে, যেটি লাল সাদা ট্যাবলেট হিসেবে জানি, বা এর অরিজিনাল যে নাম ডেক্সোনা এবং প্যারাক্টিন, এই দুটো নামে কিন্তু অনেকেই জেনে থাকি। তো আসলেই জেনে নেবো যে দুটো ওষুধের কাজ কি এবং কোন ক্ষেত্রে আপনি ব্যবহার করবেন, আসলে মোটা হতে পারবেন কি না, বা এর থেকে ক্ষতি কি হতে পারে বা ক্ষতির কি সম্ভাবনা আছে। তো সর্বপ্রথমে কথা বলবো ডেক্সোনা নিয়ে। এটিকে তৈরি করছে জাইডাস এবং এর যে দাম আছে খুবই স্বল্প দাম, মাত্র 4 টাকা প্রাইস এই ট্যাবলেটটির। এবং এর মধ্যে যদি আমরা কম্পোজিশন নিয়ে কথা বলি, একটি মাত্র কম্পোজিশন আছে যেটা হচ্ছে ডেক্সামেথাসোন। তো এই কম্পোজিশনের আসলে কাজ কি, এই ওষুধটা আসলে কি বেনিফিট দিতে পারে। তো এটি আসলে একটি ইনফ্লামেশনকে নষ্ট করার জন্য বা ইনফ্লামেশনকে ঠিক করার জন্য এই মেডিসিনটাকে কাজ করে। অ্যালার্জিক রিয়াকশন বা অ্যালার্জির সমস্যা সমাধানের জন্য কাজ করে। অ্যাস্থমা পেশেন্টদের দেওয়া হয়ে থাকে এই ওষুধটা। এছাড়াও অনেক ক্ষেত্রে কিন্তু এই ওষুধটাকে ব্যবহার করা হয়ে থাকে, পেন বা ব্যথা, মাসল পেনের ক্ষেত্রেও কিন্তু এই ওষুধটাকে ব্যবহার করা হয়ে থাকে, শুধুমাত্র মোটা হওয়ার ক্ষেত্রে নয়। কিন্তু অনেক মানুষ এটাকে মোটা হওয়ার জন্য কিন্তু ব্যবহার করে যাচ্ছে প্রতিনিয়ত, কিন্তু আসলে এটি মোটা হওয়ার জন্য তৈরি করা হয়নি। এবং 2 নম্বর হচ্ছে সাইপ্রোহেপটাডিন কম্পোজিশন যুক্ত প্যারাক্টিন ট্যাবলেট। তো এই প্যারাক্টিন ট্যাবলেটের মূল্যটা কিন্তু এতে আছে আপনার 37 টাকা। তো 37 টাকায় এই মেডিসিনটা আপনি পেয়ে যাচ্ছেন, আর এটি 4 টাকা, মাত্র 40 টাকা আপনি মোটা হয়ে যাচ্ছেন। তো ভাবুন সেক্ষেত্রে আপনার কি ক্ষতি হতে পারে। তো এটি যদি আমরা কাজ হিসেবে বলি, তো এটি সর্দির ক্ষেত্রে বা নাক দিয়ে জল পড়ার ক্ষেত্রে সেক্ষেত্রে কিন্তু মানুষের উপকার করে বা সেটি সমাধান করে। তাছাড়াও অ্যালার্জি প্রবলেমটাকে দূর করার জন্য ব্যবহার করা হয়ে থাকে, এবং যাদের রুচি চলে যায় বা ভালো খেতে পারে না সেক্ষেত্রে কিন্তু প্যারাক্টিন ট্যাবলেট দেওয়া হয়ে থাকে, বা সাইপ্রোহেপটাডিন ট্যাবলেট। তো এই দুটো ট্যাবলেটের কাজ হচ্ছে এটা, কিন্তু মানুষ বেশিরভাগই এটাকে ব্যবহার করে মোটা হওয়ার জন্য বা স্বাস্থ্য বাড়ানোর জন্য এটাকে ব্যবহার করে থাকে, বা লাল সাদা ট্যাবলেট হিসেবে চিনে থাকে। কিন্তু আসলে এই ট্যাবলেট সেক্ষেত্রে ব্যবহার করা হয় না। তো এই ট্যাবলেটগুলো যখন এই সমস্ত রোগীদের দেওয়া হয়ে থাকে, তখন দেখা যায় ওই সমস্ত রোগীদের দেহের মধ্যেও কিছু জিনিস পরিবর্তন আসছে, যেমন খিদে বেড়ে যাচ্ছে, বেশি পরিমাণে খেতে পাচ্ছে, এবং হেপটাডিন ট্যাবলেটটা দেওয়ার ফলে তাদের মধ্যে ঘুম বেশি হচ্ছে। যখন এই ঘুম বেশি হচ্ছে সেক্ষেত্রে দেখা যাচ্ছে তাদের শরীরটা একটু ফুলে যাচ্ছে বা শরীরের একটু মোটা মোটা ভাব চলে আসে। তখন মানুষ মনে করছে যে এই ট্যাবলেটটি খেলে আসলেই হয়তো ভালো স্বাস্থ্য বানানো যায় বা মোটা হওয়া যায়, কিন্তু এমনটি মোটেও নয়। স্বাস্থ্য মোটেও ভালো হয় না, হয়তো শরীরটা একটু বেশি ফুলে যায় বা একটু বেশি মোটা হয়ে যায়, কিন্তু সেটা কিছু দিনের জন্য। তারপরে কিন্তু আবারও যে স্বাস্থ্য থাকে তার থেকেও বেশি কমে যায় আপনি যখন ওষুধটা খাওয়া ছেড়ে দেবেন। এবং যদি এর সাইড এফেক্টের কথায় চলে আসি, এতে কিন্তু প্রচণ্ড ধরনের সাইড এফেক্ট হতে পারে। বিশেষ করে এই ডেক্সোনা ট্যাবলেট থেকে সবথেকে বেশি ক্ষতি আপনার হতে পারে, যেমন আপনার শরীরের সবথেকে যে বিশেষ অঙ্গ হার্ট, সে হার্টকে কিন্তু ক্ষতি করতে পারে এই ডেক্সোনা ট্যাবলেট। তাছাড়াও আপনার শরীরে আরও রকমের কিন্তু প্রবলেম হতে পারে, যেমন স্পাম কাউন্ট কমে যেতে পারে। ছেলেদের সবথেকে যে বড় সমস্যা সেটি কিন্তু এই ট্যাবলেটের দ্বারা হতে পারে। এছাড়াও আরও বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে, রক্ত স্বল্পতার কারণে হতে পারে। এবং এই যে সাইপ্রোহেপটাডিন ট্যাবলেট বা প্যারাক্টিন ট্যাবলেট, এটি কিন্তু বেশি ব্যবহার করলে আপনার হেডেক হতে পারে, পেটের সমস্যা হতে পারে, আরও বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে। তো এই দুটো ট্যাবলেট আসলে মোটা হওয়ার জন্য নয়। আসলে এটি ব্যবহার করার ফলে অনেক সময় হয়তো মানুষ মোটা হয়ে যায়, তবে সেটা স্বল্পস্থায়ী, এবং এর যে মোটা হয় সেটার কিন্তু অনেক ক্ষতিকর দিকও আছে। তো আজ থেকে আমি একটা কথা বলবো, যারা মোটা হতে চাও, বিশেষ করে নিজের শরীরটাকে বানাতে চাও, হয়তো একটু বেশি সময় লাগবে, কিন্তু ন্যাচারাল ডায়েট এবং হোম ডায়েট প্ল্যানের মধ্য দিয়ে নিজের শরীরটাকে বাড়াতে পারবে। তো সেক্ষেত্রে যারা মোটা হতে চাও আমাকে কমেন্ট করো, আমি সবাইকে পার্সোনালি একটা করে ডায়েট প্ল্যান দেবো। সেক্ষেত্রে নিজের শরীর নিজেই কিন্তু বানাতে পারবে। তো চলো আজকের এই ভিডিওটি এখানে শেষ করছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং এই ভিডিওটিকে লাইক করুন, শেয়ার করুন।